ত্রিপুরা সরকারের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং সেই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগরতলার সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে গণধর্ণার আয়োজন করে সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। ধর্ণা মঞ্চ থেকে বক্তারা সরকারের এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করে বলেন, এর ফলে চিকিৎসক সমাজের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি, বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা বেডজেস সিনহা। তিনি বলেন, সরকার চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধান বের করার পরিবর্তে একতরফা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। ধর্ণা মঞ্চ থেকে সরকারের কাছে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়ে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমরা যে শাসনে রয়েছি, এই বিজেপির অপশাসন বলব, এই অপশাসনে মানুষ তিতি বিরক্ত হয়েছে। প্রত্যেকটা এরিয়াতে মাফিয়া রাজ বন্ধ হয়নি। সরকারের উন্নয়নের টাকা বিজেপির মাফিয়ারা লুটপাট করে নিচ্ছে। এর মধ্যে কিছু অফিসারও যুক্ত রয়েছে, বড় বড় অফিসারও যুক্ত রয়েছে। তো তার বিরুদ্ধে আমরা ময়দানে নেমেছি। আগামী দিনে আমরা আরো জেলায় জেলায় আমরা আন্দোলন গড়ে তুলব। খুব সহসায় এই রাজ্য সরকার যদি তাদের যে অবাস্তব একটা সিদ্ধান্ত, জিবি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, এটা প্রত্যাহার করবে বলে আমি বিশ্বাস করি। যদি না করে জেলায় জেলায় আমরা আন্দোলন করব। ত্রিপুরার যে জেলাতে জেলা হাসপাতাল রয়েছে, সেখানে কোনো জেলা হাসপাতালে আইসিইউ নেই। আইসিইউ বসিয়েছে এক দুটো জায়গাতে, টেকনিশিয়ান নেই, উপযুক্ত ডাক্তার নেই। একটা অচল অবস্থা। আমরা বিশ্বাস করেছিলাম ডাক্তার মানিসা নিজেও একজন ডাক্তার, অন্ততপক্ষে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাটা উন্নত হবে, ত্রিপুরার মানুষ বিশ্বাস করেছিল, আমরাও বিশ্বাস করি। কিন্তু দেখা যায় দিনে দিনে পরিষেবা মানুষ সঠিকভাবে পাচ্ছে না। এখানে টেকনিশিয়ান, নার্স, ডাক্তারের পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য পরিষেবা এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। সেই জন্য ডাক্তার, নার্স, টেকনিশিয়ান ইমিডিয়েটলি নিয়োগ করতে হবে। আমি দীর্ঘ বলবো না, পরবর্তী বক্তব্য রয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।